জয় মা, জয় মা, জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ। আশা করি সকলে ভালো আছে। আমার খুব নতুন একটি ইউটিউব চ্যানেল, সেটি হচ্ছে কুফরি কালামে আসলে সাবিজাত। সেখানে বহু মন্ত্র দেওয়া হয়েছে। এখন একটি আশ্চর্যকর একটি বিদ্যে দেব, সেটি হচ্ছে জিন, পরি, ভূত বা প্রেত, ডাইন, যোগিনী ঝাড়া। দেখা যাচ্ছে কোনো রোগীর শরীরে জিন, পরি, ভূত আসর করেছে। নানানভাবে নানান তদবির অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু তা সেই রোগীর শরীর থেকে জিন, ভূত, প্রেত, ডাইনি, যোগিনী কোনো মতে যাচ্ছে না। জিন পরি এমন ভাবে তার উপর আসর করেছে যে এত তক্তে সুলেমানের দোহাই দেওয়ার পরেও তারে কোনো মতে বিতাড়িত করা যাচ্ছে না, তাড়ানো যাচ্ছে না। এমন কোন মন্ত্র আছে যেটি দিয়ে তার শরীর থেকে বের করা যাবে বা শরীরে ভরণ তোলা যাবে? এই মন্ত্র দিয়ে যদি পা থেকে মাথা পর্যন্ত উপরে ঝাড়া যায় তাহলে শরীরে ভরণ চড়বে। মাথা থেকে পা পর্যন্ত যদি ঝাড়া যায়, মাথা থেকে পা পর্যন্ত যদি নামানো যায় তাহলে ভরণ চড়বে। আপনি যেটা খুশি এটি করতে পারবেন। এবার হচ্ছে জিন, ভূত, প্রেত সেই ভরণ ছুটানো বা ঝাড়ার যে মন্ত্র আছে সেটি আপনাদের সান্নিধ্যে আমি দেব। তার আগে, কাজ করার আগে যে ওস্তাদ গুণী, সে অবশ্যই নিজের শরীরের গাত্র বন্ধন করে তারপরে সেসব জিনিসে হাত দেবে। কারণ এইসব জিনিস খুব ডেঞ্জারাস জিনিস বাবা। আমি বহুবার সজনে পড়েছি প্রেত পিচার ছাড়াতেছি। একজন সিটে নরকঙ্কাল সার মেয়ে ছেলের আসর করেছে জিনে, এবার গেছি রুগী সারাতি। আলার গায়ে এত জ্বর, 10 জন জোয়ান মর্দা পুরুষ তারা ধরতে পারে না। 10 জন জোয়ান মর্দা পুরুষ তারা ধরতে পারে না। এবার আমার ভুল, আমি তার আগে গন্ডি দিয়ে নিইনি এবং নিজের শরীর বন্দনা করে নিইনি। শরীর বন্দনা করে নিয়ে যদি সেই ভোটের যদি আগে থেকে কাজ জিনগ্রস্ত রোগীর ঝাড়ার আগে যদি গন্ডি মেরে দিতাম তাহলে শালা যেতে পারতো না, তাহলে লাভালাভি করতে পারতো না, গন্ডির মধ্যে থাকতো। এখান থেকে কাজ করতাম, ঝাইরে দৌড় মারতো যে জিনিস আছে। তাহলে এবার যার উপর ভূত প্রেত পেস্টে ধরেছে তার সামনে গিয়ে তার আগে গোসল দিয়ে তারে স্নান করাইলে পাক পবিত্র অবস্থায় শুদ্ধ শরীরের সামনে বসাবেন, গায়ে গোলাপ জল ছিটাই দেবেন এবং সুগন্ধি আতর শরীরে দিয়ে কানের পাতার দুপাশে দিয়ে দেবেন। সেই রোগীর একটু সর্ষের তেল নেবেন, একটু সর্ষের তেল নিয়ে সেই রোগীর চোখের 2 পাতায় দেবেন। কিছুটা তেল বা 2 কানে দেবেন, কিছুটা তেল নাভিতে দেবেন। সে রোগীকে বলবেন, সেই রোগী নিজেই দিয়ে নেবে। দেওয়ার পর হাতের যে 2টো আঙুল, হাতের বুড়ো আঙুল দুটো, এই 2টো আঙুল একটু সর্ষের তেল দেবেন। দিয়ে সেই রোগীর এই বুড়ো আঙুল দুটো হাতে চেপিয়ে ধরিয়ে, মানে এই বুড়ো আঙুল দুটো এইভাবে চেপে ধরতে হবে 2 হাত দিয়ে। তার আগে হাতের আঙুলে একটা মাল লাগাতে হয়, একটা জিনিস লাগাতে হয়। যেটা হচ্ছে গিয়ে যাকে বলা হচ্ছে জিনসেন। জিনসেন গাছ পাওয়া যায়, সেই জিনসেন গাছের সে পাউডার হাতের আঙুলে লাগাই দিতে এইভাবে। জিনসেন আঙুলের হাতের আমার হাতের মধ্যে নিয়ে জিনসেন পাউডার দিয়ে বা জিনসেনের তেল দিয়ে আমি ধরে রাখবো তার আঙুল চেপিয়ে। তারপরে এই মন্ত্র মাথা থেকে পা পর্যন্ত ফু দিতে হবে। জানি 9বার পরে 9টা ফু দিলেই জিন শরীরে সিক্কুর দিতে দিতে আর্তনাদ করতে করতে শরীর থেকে বেরিয়ে চলে যাবে, আর শরীরে প্রবেশ করতে পারবে না। যখন শরীর থেকে বেরিয়ে যাবে তখন সেই রোগীর শরীর বন্দনা করে দিতে হবে, বাড়ি বন্দনা করে রেখে দিতে হবে। বাড়ি ভিটে বন্ধ, শরীর বন্ধ করে দিলে রোগী পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। আর রোগীর আর সেই জিনের আসর, ভূতের আসর, প্রেতের আসর আর জীবনে হবে না। বহু ভূত ছাড়াইছে আজ, এখন প্রায় এই বয়সে কয়েক হাজার ভূত ছাড়াইছি আমি, কয়েক হাজার ভূত ছাড়াইছি। শস্যবান, তেলবান, ধন্যবান, লঙ্কাবান, মশালবান, বহু রকম মার ছুঁড়ে চেঁচাই মেঁচাই শস্যবানে বেশি ঘাটে। ধূপ জ্বালাই নিয়ে শস্য লা ইলাহা ইল্লাল্লাহ এটা কেন পড়তে দেবো? তাবুস খুশির মনে গাউসুল আজম পিরানি বীর শেখ সৈয়দ মহিদুল মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। আবার তাবুস খুশির মনে গাউসুল আজম পিরানি বীর শেখ সৈয়দ মহিদুল মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। এটা তাবুস খুশির মনির নাম, ভূতের সর্দার। ভূতের সর্দারের নাম 21 বার নিয়ে নিয়ে শস্যের উপর 21 বার 21 চোখ ফু দিয়ে ধুনোর মধ্যে যদি সেই ভূতগ্রস্ত রোগীর মাথার উপর 7 পা ঘুরাইলে যে ধুনোর মধ্যে মারিয়ে দিয়ে যায়, সে ভূত প্রেতের শরীরে আগুন লেগে যাবে। শরীরে যদি কিছু থাকে
শরীরে আগুন লেগে যে ছটপট ছটপট করে দাপাতি লাগবে, কিন্তু গন্ডি বাড়ি যেতে পারবে। তারপরে অনেক কেরামতি আছে, বেতের কাজ আছে, শেওড়ার ডালের কাজ আছে, অনেক কাজ আছে। বোতলবন্দি করা যায়, বোতলবন্দি করার সিস্টেম জানি, তারে একবারে জানে শেষ করে দেওয়ার সিস্টেম জানি। হাতের চূড়া বানাইতে হয়, পরশ করতে হয়, পরশ করে শালার গলায় ধরতে এইভাবে ধরে নিয়ে কাটান মারলি শালার জিনিস গলা কেটে যায়। যাই হোক, মারি মারি লাভ নাই, ভাগাবেন, ভাগালি সন্তুষ্ট। মন্ত্র বলি, মন্ত্র যে ভূত ঝাড়ি প্রেতনি ঝাড়ি ঝাড়ি ডাইন যোগিনী দেও ঝাড়ি পরি ঝাড়ি ঝাড়ি ত্রিনয়নী যা ভূত পালা ভূত যে দেশ ছেড়ে যা নহে তোর মুন্ডু ছিঁড়ে করে দেব ঘা দাও ছাপা বা রাফা এলাহি পাক ঝাড়ি এলাহি পাক পাক ঝরি দোহাই তোর ধর্মের শিগজা সারি। আবার বলি, ভূত ঝাড়ি পেদনি ঝাড়ি ঝাড়ি ডাইন যোগিনী দাও ঝাড়ি পরি ঝাড়ি 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 ত্রিনয়নী যা ভূত পালা ভূত দেশ ছেড়ে যা নহে তোর মুন্ডু ছিঁড়ে করে দেব ঘা দাও ছাপা বা রাফা এলাহি পাক ঝরি দোহাই তোর ধর্মের শিগজা সারি। এগুলোবার বলতে থাকবেন এবং জাগাতে থাকবেন। মন্ত্র বলবেন, মন্ত্র শুনে লাফালাফি করবে। আপনি যখন মন্ত্র বলবেন না, ভূত ঝাড়ি পেতনি ঝাড়ি ঝাড়ি ডাইনি যোগিনী দাও ঝাড়ি পরি ঝাড়ি ঝাড়ি ত্রিনয়নী যা ভূত পালা ভূত দেশ ছেড়ে যা নহে তোর মুন্ডু ছেড়ে করে দেব ঘাত দাও দাফাবা দাও সাপাবা রাফা এলাহি পাক ঝরি দোহাই তোর ধর্মের শিগগির যা ছাড়ি। এটা যেমন জোরে জোরে যখন আত্মনাদ করে চিল্লে 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 ধারতে লাগবে, সে ভূত লাফাতে লাগবে লাফাতে লাগবে। বলছে, ভূত ঝাড়ি পেতনি ঝাড়ি ঝাড়ি ডাইনি যোগিনী দাও ঝাড়ি পরি ঝাড়ি ঝাড়ি ত্রিনয়নী যা ভূত পালা ভূত দেশ ছেড়ে যা নহে তোর মুন্ডু ছিঁড়ে করে দেবো খা দাও সাপাবা রাফা ইলাহি পাক ঝরি দোহাই তোর ধর্মের শিগগির যা ছাড়ি। ভূত ঝাড়ি পেতনি ঝাড়ি ঝাড়ি ডাইনি যোগিনী দাও ঝাড়ি পরি ঝাড়ি ঝাড়ি ত্রিনয়নী যা ভূত পালা ভূত দেশ ছেড়ে যা নহে তোর মুন্ডু ছিঁড়ে করে দেবো খা দাও সাপাবা রাফা ইলাহি পাক ঝরি দোহাই তোর ধর্মের শিগগির যা ছাড়ি। এটা প্রত্যাহার ফুটে, এই কিন্তু জাতা মন্ত্র নাই, গুরুবেদী জিনিস, ইলাহির জিনিস। হ্যাঁ, ইলাহির জিনিস, এগুলো জিনিস খাটে, ঘট ঘট করে কাটবে। মন্ত্র পড়বেন না, সে প্যাত লাফাতি লাগবে, ঘটার মাটার করে লাফাবে। কিন্তু কাজ করার আগে নিজের বন্দনা করবেন। এগুলো কিন্তু যারা শোনে, যে সাপুরিয়ে সাপ খেলা দেখায় সালা সাপের হাতে মরে, যারা ওঝাগুনি যারা ভূত ছাড়ে তারা সারা ভূতের হাতেই মরে, যারা কারেন্টের কাজ করে না সবসময় লাইনে পলে উঠে 18,000 33,000 10 লক্ষ কারেন্টে লাড়াচাড়া করে, তারা শালা কারেন্টের হাতেই মরে। যে যেটা করে সে তাই মরে। এটা কিন্তু ওই হিসাবে আছে। তাই হিসাব করে কাজ করবেন। এসব কাজ করা খুব রিস্কের কাজ। শরীর বন্ধনে যার গুরু শক্ত নাই তারা এই কাজে ব্রতী হবে না, ক্ষতি হয়েছে। মন্ত্র দিলাম, নিয়ম বলে দিলাম, প্রয়োগ করবেন, কাজ খুব কারেন্টের মতো কাজ। আমি বহুবার কাজ করেছি, এই মন্ত্র দিয়ে কাজ হয়। জয় মা, জয় মা।